আচ্ছা মা, তুমি একটু হেঁটে দেখাও তো। আঙ্কেল, আমি বাজারের পচা মাছ না যে আপনি আমাকে এভাবে খুঁটায় খুঁটায় দেখবেন। এই পর্যন্ত আমার 99টা সম্বন্ধ ভেঙে গেছে, আপনি গেলে 100 জন হয়ে যাবে। কারণটা কি এমন কিছু যে আপনার আগে একটা বিয়ে হয়েছিল, আপনি ভার্জিন না? আসলে আমি একজন ধর্ষিতা, আমার খালু আমাকে রেপ করছে। তা বাবাজি, আপনার বোনকে ডাকেন, আমরা দেখি। আচ্ছা আঙ্কেল। ইমো, ইমো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানটায় বস। আঙ্কেল, আপনাদের কোনো জিজ্ঞেস করা থাকলে করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস করবো। আচ্ছা মা, তুমি একটু হেঁটে দেখাও তো। আচ্ছা মা, তুমি তোমার হাত দুটো একটু তুলে ধরো তো। মাশাআল্লাহ। আচ্ছা মা, তুমি তোমার চুলগুলো একটু খুলে দেখাও তো। আঙ্কেল, আমি বাজারের পচা মাছ না যে আপনি আমাকে এভাবে খুঁটায় খুঁটায় দেখতেছেন। না না, ঠিক আছে, তুমি ছোট মানুষ, তাই তুমি এভাবে বলছো। তুমি যেদিন ছেলের মা হবে সেদিন বুঝবে কেন আমি এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আসলে মা, আমি আমার ছেলের জন্য একটা মনের মতো বউ খোঁজ করছি, তাই এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আচ্ছা বাবা, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? জি বাবা, আর তুমি যে ভালো মনে করো। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। আঙ্কেল, আপনার ছেলের সাথে আমার একটু কথা আছে। এই, তোর আবার এখন কিসের কথা? বিয়ের পর অনেক কথা বলতে পারবি। আঙ্কেল, আপনি বিয়ের দিন ধার্য করেন। না না, ও ঠিকই আছে। ও যেহেতু চাচ্ছে আমার ছেলের সাথে একটু কথা বলতে, বলতে পারে। ওরা তাহলে একদিন বাইরে গিয়ে কোথাও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিতে পারে, অসুবিধা নাই। আর আমি তো বললাম আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, আমরা বিয়েটা এখানেই করাবো। তাহলে আজকে আমরা আসি। আঙ্কেল, কিছু মিষ্টমুখ করেন। ঠিক আছে, এত তাড়াহুড়া করার কিছু নেই। আগে বিয়েটা হোক, তারপর একদিন এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা আসি। কি ব্যাপার, 2 দিন পর তো আমরা বিয়ে করছি, তাহলে আজকে পার্কে লুকিয়ে দেখা করার কি দরকার ছিল? আপনার ভালোর জন্যই দেখা করতে বলেছি। আমার ভালোর জন্য? বাবা, তাই নাকি? আচ্ছা বলুন, আমার কি ভালোর জন্য দেখা করতে চেয়েছেন? দেখুন, আমাকে আপনার পছন্দ হলেও আপনি যে আমাকে বিয়ে করবেন না, এটা আমি খুব ভালো করেই জানি। এটা কেমন কথা বলছেন? পছন্দ হলে কেন বিয়ে করব না? আপনি সুন্দরী, শিক্ষিত, আর আমি যতটুকু জানি আপনার আচার ব্যবহার খুব ভালো। ইভেন আপনি খুব ভালো একটা মেয়ে, তাহলে বিয়ে কেন করতে যাব না? কারণ তো অবশ্যই আছে। তাছাড়া আমি যত সুন্দরীই হই না কেন, আমার সত্যটা জানার পর কোনো ছেলেই বিয়ে করতে রাজি হয় না। এই পর্যন্ত আমার 99টা সম্বন্ধ ভেঙে গেছে, আপনি গেলে 100 জন হয়ে যাবে। আচ্ছা, তা কি এমন কারণ যেটা জানার পর আপনাকে কেউ বিয়ে করতে চাইবে না? ওই যে বললাম, কারণটা একটা আছে। সেই কারণটাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, কারণটা কি এমন কিছু যে আপনার আগে একটা বিয়ে হয়েছিল, আপনি ভার্জিন না, আপনি একটা বেবি কনসেপ্ট করে নষ্ট করে ফেলেছেন, বা আপনার একটা বাচ্চা আছে, এরকম কিছু? না না, এরকম কিছু না। আমার আগে কোনো বিয়েও হয়নি, আমার কোনো বাচ্চাও নেই। তাহলে এমন কি সমস্যা যেটা শোনার পর আপনাকে কেউ বিয়ে করবে না? আসলে আমি একজন ধর্ষিতা, আমার খালু আমাকে রেপ করছে। রেপ বলতে ভুল হবে, সে আমাকে পুরো একটা মাস তার বাসায় বন্দি করে রেখেছিল। সব সত্যি জানার পর কোনো ছেলে তো আমাকে বিয়ে করবে না।
তাই আমি চাচ্ছি না যে আমি মিথ্যা বলে কাউকে বিয়ে করতে। সত্যিটা জেনে যদি কেউ আমাকে বিয়ে করে আমি তার সাথেই থাকবো। আর বিয়ের পর আমার স্বামী তো সবকিছুই জানবে। জানার পর যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, আমার গায়ে একটা ডিভোর্সের তকমা লেগে যাবে। তার চেয়ে ভালো না এখনই সবকিছু শেষ হয়ে যায়। বোন শোন, আগামীকাল তোর বিয়ে, তৈরি থাকিস। মানে কি ভাইয়া? আমার বিয়ে? কার সাথে আমার বিয়ে? আমি তো কিছুই জানি না। শোন, তোর এত কিছু জানতে হবে না, বরং তুই জানলি না খুব বেশি সমস্যা হয়। ছেলে ভালো, ভদ্র, আর তাছাড়া এ পর্যন্ত কতগুলো সম্বন্ধ দেখছিস বলতো? এই ছেলেটা আমার পছন্দ হয়েছে, তুই বিয়ের জন্য তৈরি থাকিস, বুঝতে পারলি তো? আমিও আমার ভাইয়ের কথা মতো রেডি হয়ে বসেছিলাম। ছেলেপক্ষ আসলো, বিয়েও হলো। ছেলে এক রুমে, আমি আরেক রুমে। কেউ কাউকে দেখতে পারছি না। কার সাথে বিয়ে হয়েছে, কে আমাকে বিয়ে করেছে, আমি এসবের কিছুই জানি না। সব রীতিনীতি মেনে বিয়ে শেষ করে বিদায় দেয়া হলো। আমি তখনও একবারের জন্য ছেলেকে দেখিনি, কারণ সে যেই হোক মেনে তো নিতেই হবে। বাসর ঘরে আমি লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে আছি। একটু পরে আমার বর আমার খুব কাছে এসে বসলেন। আমার মুখের ঘুমটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। এ কি আপনি? আপনি সবকিছু জেনে আমাকে বিয়ে করলেন কেন? ভবিষ্যতে খোঁটা দিবেন না তো? এটা কথা কি মো? অপরাধ তো তুমি করনি, তুমি হয়তো কোনো একটা মানুষের লালসার শিকার হয়েছে। আর মানুষের জীবনে দুর্ঘটনা ঘটবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দুর্ঘটনা কখনো মানুষের জীবনে অংশ হতে পারে না। এই সব কিছু ভুলে যাওয়াটাই ভালো। আমি আজকে নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ আমি তোমার মতো একটা মানুষ পেয়েছি। যখন তুমি আমাকে সব সত্যগুলো খুলে বলছিলে, তখনই ভেবে নিয়েছিলাম যদি বিয়ে করতে হয় আমি তোমাকে করব। কারণ এখনের যুগে এত সৎ মানুষ পাওয়াটা খুব ভাগ্যের বিষয়, যেটা আমি হয়তো না চাইতে পেয়ে গিয়েছি। আমি সত্যিই খুব ভাগ্যবান। আমি অনেক ভাগ্যবতী আপনার মতো একটা হাজবেন্ড পেয়ে। আমি না কখনো চিন্তাও করিনি আমার সত্যিটা জেনেও কেউ আমাকে বিয়ে করবে। আর সেই মানুষটা যে আপনি। আমি সব সময় মন থেকে দোয়া করবো আপনার জন্য। আল্লাহ আপনাকে সবসময় অনেক ভালো রাখবে। আর আমার মতো যারা এরকম লালসার শিকার হয়েছে, প্রতিটা মেয়ে যেন আপনার মতো এরকম একটা ভালো হাজবেন্ড। আসলে আমরা দুজনকে ভাগ্যবান আর ভাগ্যবতী মনে করছি। সব থেকে বড় কথা হচ্ছে হয়তো আল্লাহ চেয়েছিল যে আমরা একসাথে হই। আর সব থেকে বড় কথা কি, আমরা অনেক কিছু ভেবে থেকে আগে থেকে, কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য ভালো কিছুই রাখে। আর হয়তো আমাদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে।